আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে লোট্টে মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। লোট্টে মাছের এই রেসিপিটা খেতে অনেক মজাদার। অনেকে অনেকভাবে লোট্টে মাছ খেয়ে থাকেন। আশা করি আমি যেভাবে এই মাছটা রান্না করেছি বা আপনাদের সাথে শেয়ার করেছি, এভাবে যদি খান তাহলে অবশ্যই ভালো লাগবে। মাছটা দেখেন একদম আস্তে আস্তে আছে, গলে যায়নি। আমার নামানোর সময় একটু নাড়াচাড়া লেগে ভেঙে গেছে, কিন্তু রান্না করার সময় রান্না করার শেষ পর্যন্ত মাছ ঠিকই আস্তে আস্তে ছিল। লোট্টে মাছ রান্নার জন্য কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। বাটা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, একটা ভাজা ভাজা ফ্লেভার বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। এবার মশলাটাকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা ফ্লেভারটা যেন না থাকে, একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে। পেঁয়াজ বাটা রসুন বাটা ভাজা হয়ে গিয়েছে, একটা ভাজা ভাজা ফ্লেভার বেরোচ্ছে। এবার দিয়ে দেবো জিরে বাটা। দিয়ে দেবো শুকনো ঝাল বাটা। দেবো পরিমাণ মতন লবণ। দেবো হলুদ। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে, কারণ মাছ রান্নায়, লোটে মাছ রান্নায় পানি ব্যবহার করব না। লোটে মাছের ভিতরেই পানি থাকে অনেক। আমি যদি আবার এক্সট্রা পানি দেওয়া হয় তাহলে পানি গলে অনেক পানি হয়ে যায়, আর মাছটা ভেঙে চুরে একদম আলু ভর্তা হয়ে যায়। এই জন্য আমরা লোটে মাছে পানি ব্যবহার করব না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। মশলাতে যে তেল ব্যবহার করা হয়েছে, দেখুন তেল ফুটে গেছে, তেল দেখা যাচ্ছে। মশলার ভিতরে যে পানি ছিল, পানিগুলো একদম শুকায় গেছে। এভাবে মশলা ভালো করে কষাই নিতে হবে। লোটে মাছ ধুয়ে 1 ঘন্টা আগে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। মাছ থেকে পানি অনেকটা বের হয়ে গেছে, এখনো পানি আছে। এখন এই মাছ দিয়ে দেবো মশলার ভিতরে। লোটে মাছ নরম মাছ, এজন্য আস্তে হালকাভাবে নাড়াচাড়া করে, যাতে ভেঙে না যায়, হালকাভাবে নাড়াইতে হবে। এতে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। দেখতে পারবেন যে একটু পরে, সামান্য 5 থেকে 7 মিনিট পরে এর থেকেই মাছ থেকে পানি বের হয়ে অনেক পানি হয়ে যাবে। এই জন্য এক্সট্রা এই মাছে পানি দেওয়ার দরকার হয় না।
মশলা ভালো করে মাখায়ে মাছের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে এবার মিডিয়াম টু লো আঁচে দিয়ে রেখে দিতে হবে। একদম মিডিয়াম আছে রেখে দিতে হবে। এই মাছটা হালকা হালকা আছে আস্তে আস্তে রান্না হবে। মাছ হয়ে গিয়েছে, এই যে মাছের পানি পুরো একদম শুকিয়ে গেছে, তেল ফুটে উঠছে, আমাদের মাছ রান্না শেষ হয়ে গিয়েছে। দেখেন মাছ কতটা আস্ত রয়েছে, একদম গলি নাই, ভেঙে চুটে দলা বলা হয়ে যায় নাই, একদম আস্ত আস্ত আছে। আর যদি মাছে পানি ব্যবহার করা হইতো তাহলে এই মাছ ভেঙে একদম ভর্তা হয়ে যেত। মাছ রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো মাছ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যদি আমায় আবার নতুন ভিডিও ছাড়লে যেন আপনারা দ্রুত পেয়ে যান ভিডিওটি। এজন্য বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।